আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ওমান সম্পর্কে, ওমানের ভিসা সম্পর্কে বর্তমান অবস্থা কেমন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে 2025 সালে ভিসা খোলার কথা থাকলেও ভিসা কিন্তু খোলে নেই। তো যেহেতু আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ, মাসের শেষ দিনটি, এবং 2025 সালের শেষ সময় আমরা অবস্থান করছি। তো অনেকেই বলতেছে যে ভাই 2026 সাল তো চলে আসলো, ওমানের ভিসা সম্পর্কে একটা আপডেট দেন। তো আজকে এই ভিডিওতে ওমানের ভিসা সম্পর্কে বর্তমান অবস্থা তুলে ধরব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার কেডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। তাহলে চলুন শুরু করা যাক। আর একটা বিষয় দেখেন, আমি যেখান দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি জায়গাটা কতটা মানে সুন্দর। বিদেশের ভিতরে কাজের পরিবেশ এরকমই, বাস্তবতার চিত্র আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরলাম। দেখেন একেবারে বালু, চারোদিকে পাথর, কোনো মাটির গন্ধ নেই এই বিদেশে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে ওমানের ভিসা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে দেখেন, ওমানের ভিসা সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে যে ভাই 2026 সালে ওমানের ভিসা সম্পর্কে একটা আপডেট দেন। তো আপডেটটা হলো যে ওমানের ভিসা 2026 সালে খোলার সম্ভাবনা আছে, সেটা আমি বলবো একটু পর। তার আগে বলতে চাই যে ওমানের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণ কি, এবং 2025 সালে ভিসা খোলার কথা থাকলেও কেন খুললো না, তার ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাবো। সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশি মানুষরা যে কোনো দেশে যাক না কেন, সেই সব দেশের রুলস, আইন, নিয়ম কানুন মেনে চলতেই পারে না। তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে দুবাইয়ের ভিসা। আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা কিন্তু বাংলাদেশের যে রাজনীতির মোড় খেলো, শেখ হাসিনাকে সরানোর পর হইতে কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ। ঠিক আছে, এটা কিন্তু দুবাইয়ের যেই পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি কিন্তু স্পষ্ট করে ক্লিয়ার করেছে যে দুবাইতে যে বাংলাদেশি নাগরিকগুলো রয়েছে তারা দুবাইতে অনিয়ম এবং শ্রম আইন লঙ্ঘন, দুবাইয়ের রুলস মেনে চলতেই পারে না। ঠিক আছে, আপনারা জানেন যে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের পরেতে কিন্তু দুবাইতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এটা কিন্তু ঘোষণা দিয়েছে, নিউজও করেছে। তো ওমানের বিষয়গুলো সেম ভাই, ওমানের বিষয়গুলো পুরো সেম। ওমানেও আপনার যে বাংলাদেশি নাগরিকরা রয়েছে তারা কিন্তু একটা মসজিদের ইমামকে হত্যা পর্যন্ত করেছে। তো সেই থেকে কিন্তু ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। আপনারা জানেন যে আরব কান্ট্রির যে নিয়ম, যে কানুনগুলো এগুলো সেম। আপনি এক আরব কান্ট্রিতে বসে এক একটা আকাম করবেন, আপনি পরবর্তীতে কিন্তু অন্য একটা আরব কান্ট্রিতে ঢুকতে গেলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। তো আরব কান্ট্রির রুলসগুলো কিন্তু সব সেম। আপনি আইন নিয়ম কানুন যদি না মানেন তাহলে আপনার দেশের ভিসা কেন আপনাকে পরবর্তীতে দেশে ঢুকতে দেবে না। তো যাই হোক, ওমানের ভিসা 2026 সালে খোলার সম্ভাবনা কতটুকু দেখেন। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বাংলাদেশে, আপনারা জানেন যে নির্বাচিত সরকার আসবে ফেব্রুয়ারিতে। যদি নির্বাচন হয় আর যদি না হয় তাহলে কিন্তু ওমানের ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই। আর যদি নির্বাচন হয় এবং যদি নির্বাচিত সরকার আসে এবং গণতান্ত্রিক যদি ফিরে আসে তাহলে ইনশাল্লাহ ওমান প্রবাসী ভাইদের জন্য সুখবর আসতে পারে এবং ভিসা খুলতে পারে। তো ওমান সম্পর্কে আজকে এতটুকুই আপডেট ছিল। তো আবারও দেখা হয়ে যাবে ওমান সম্পর্কে যে কোনো নতুন একটি ভিডিওতে। তো ওই পর্যন্ত সাথে থাকবেন। খোদা হাফেজ।